আজকে আমরা যাচ্ছি হুজরাপুর জানালাগুলো লাগাতে। আর আজকে আলোচনা করব যে জানালার মাপ কম বেশি হলে কেমন ফিটিং হয়। আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনে, গন্তব্যে। আউটার লাগানো কমপ্লিট, মারুফ একদিকে জানালা লাগাচ্ছে। এই যে প্লাস্টারের অবস্থান দেখুন, আর এই যে গ্যাপ, কোথায় আমাদের আউটার আর কোথায় হচ্ছে প্লাস্টার, মানে কতগুলো বিট হয়েছে, কত রকমের। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আমরা আদায় করছি আমাদের কাজ। সেজন্য আমি নিজে চেষ্টা করি আমার নিজের কাজ নিজে করার। আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব এবং লাইক করে দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। স্বাগতম জানাচ্ছি আজকে আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি হুজরাপুর জানালাগুলো লাগাতে। এ হচ্ছে সেই জানালা, এলটেক থাই অ্যালুমিনিয়াম 6 মিলি গ্রিন মার্কারি নাসির গ্লাস। এর আগে আপনাদের মাঝে একটি ভিডিও পাবলিশ করেছি, সেটা হচ্ছে ব্যবসায়িক কাজে হুজরাপুর। আমরা যে মসজিদের মাপ নিয়ে এসেছিলাম সেই মসজিদের জানালাগুলো হচ্ছে এগুলো। তো আজকে আমরা রেডি করে ফেলেছি, আমরা লাগাতে যাব। সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি। শীতের সকাল, আপনাদের সকালটা একটু দেখাই। 9টা বাজে, সূর্য এতক্ষণে একটু দেখা দিয়েছে। তো আমরা একটু তাড়াতাড়ি বের হতে চাইলাম, কিন্তু বের হতে পারলাম না। আসলে অনেক কিছু মেনটেন করেই যেহেতু আমাদের সব কাজকাম করতে হয়, সেজন্যই বেসিক্যালি আজকে আমাদের একটু লেট হয়ে গেল। তবুও চলুন, আজকে একটা সময়ের মধ্যেই আমরা যেতে পারছি। এ হচ্ছে অটো চলে আসছে। হাজিকুল ভাইয়ের হলো 10-15 মিনিটের জায়গায় লাগলো আধা ঘন্টা। কি আর বলবো ভাই, 10 জনাকে মেনটেন করে চললে যা হয় আর কি। চলুন আমরা হুজরাপুর যাই এবং আমরা আমাদের কাজগুলো শেষ করি। কিছু কাজেরও ভিডিও আপনাদের দেখাবো। আর আজকে আলোচনা করব যে জানালার মাপ কম বেশি হলে কেমন ফিটিং হয়। তো আজকের এই জানালাগুলোতে মাপগুলো কম বেশি আছে, সেটা নিয়ে আপনাদের ভিডিওটা দেখাবো এবং সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। হচ্ছে জানালাগুলো অটোতে উঠতে লেগেছে। তো চলুন আমরা আমাদের কাজে লেগে পড়ি এবং আমরা আমাদের কাজে যাই। বন্ধুরা, আমাদের জানালা উঠানো কমপ্লিট। চলুন যাই, আমরা আমাদের কাজটুকু শেষ করে আসি। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আমরা আমাদের ডেস্টিনেশনে আমরা রওনা হয়ে গেলাম। যেহেতু অটোতে যাব, মোটামুটি 1 ঘন্টা লেগেই যাবে। হ্যালো আরে ভাই, যে পরিমাণ ঠান্ডা রাস্তায়, মাথা নষ্ট করে ঠান্ডা। সকালের ওয়েদারটা আপনাদের দেখাই। রাস্তায় এসে অনেক ঠান্ডা পাইলাম, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডাতে আর কি মনে হচ্ছে জমে যাচ্ছি, তার মধ্যেও আমাদের ছুটে চলা। তো গ্রামের পরিবেশ পরিস্থিতি দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনে, গন্তব্যে। হচ্ছে মসজিদ। 10টা বাজলো, 1 ঘন্টা লাগলো আমাদের আসতে। তো গত যেদিন আসছিলাম সেদিন তো দেখেছিলেন এই জায়গাটা ফাঁকা ছিল। আজকে চারার পালা। আমরা পেছনে এই গ্যাপে জানালাগুলো লাগাবো, পর্দা দিয়ে রাখা হয়েছে। তো আমরা রেডি করি মালজাল। বন্ধুরা, আমরা জানালার আউটার লাগাচ্ছি। অনেক নাটক আর কি এখানে এসে। নাটকটার কাহিনী হলো, আমাদের মাথার উপরে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গ্যাপটাতে এই মসজিদ কমিটির লোকজন আর কি কাঁচ লাগিয়ে নেবে।
তো কাঁচ লাগিয়ে নেবেন, লাগিয়ে দেওয়া যাবে, কিন্তু আসলে তাদের কিছু পুরাতন কাঁচ আছে যে কাঁচগুলো তারা লাগিয়ে নিতে চাচ্ছে। তো বেসিক্যালি এইখানে যে কাঁচগুলো আমরা লাগাবো সে কাঁচগুলোর যে ফ্রেমগুলো লাগানো ছিল থাইয়ের, সেই ফ্রেমগুলো পুরাতন এবং সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন সেগুলো দিয়ে তো আর লাগানো যাবে না। তাদেরকে বোঝাইলাম, বোঝানোর পরে তারা বুঝলো। এজন্যই আর কি আমরা আজকে জানালা 3টা লাগিয়ে চলে যাব। দেন তারপরের দিনে এসে তখন আমরা উপরের 3 গ্যাপের যেগুলো লাগবে সেগুলো নিয়ে এসে আমরা লাগাবো। মূলত এই 3 গ্যাপের আপনাদের আমি কাজটা দেখাবো না, কারণ সেইভাবে আসলে কাজগুলো পরিষ্কার না এবং পুরাতন জোট তালি দিয়ে আর কি কাজটা করব। এজন্যই আর কি সেভাবে আপনাদের দেখাবো না, তার উপরেও হয়তো হালকা পাতলা আপনারা দেখতে পাবেন। আর এজন্য এই গ্যাপ নিয়ে আর কি বেশি আলোচনা করি নাই আমি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আমাদের আউটার লাগানো কমপ্লিট। মারুফ একদিকে জানালা লাগাচ্ছে, দেখুন এই যে মিডিলের জানালাটা মারুফ লাগাচ্ছে। এই হচ্ছে মিডিলের জানালা, অলরেডি লাগানো চলছে। আমরা জানালাগুলো কমপ্লিট করে আবার আপনাদের সামনে চলে আসছি। আমরা আপনাদের একটু ভিতরটা দেখাই, এই মসজিদের ভিতরটা। মসজিদের ভিতর থেকে আমরা আপনাদের একটু জানালাগুলো দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে জানালার অবস্থান। এই ছিল আমাদের আজকের জার্নি, আজকের কাজের অবস্থান। তো কিছু টাকা পয়সা দেন আর ভাড়াটা দেন, আমরা যাই। আর কালকে সকালে আসবো ইনশাল্লাহ, এসে আপনাদের কাজটুকু শেষ করে যাব। বন্ধুরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আমরা আদায় করছি। আমাদের কাজ কমপ্লিট, জানালা 3টা লাগানো কমপ্লিট। তো জানালা 3টার বিষয়ে আপনাদের বলবো বলেছিলাম, টেढ़ा বেঁকা প্লাস্টারের কারণে কীরকম অবস্থা হয় না হয়। তো আপনারাকে একটু দেখাই, এই যে প্লাস্টারের অবস্থান দেখুন, আর এই যে গ্যাপ, তারপরে এখানে এই যে কম বেশি, এই কম বেশির কারণে প্লাস্টার অ্যাকুরেট না থাকার কারণে আর কি এই বিষয়গুলা এরকম। এই যে দেখুন, এ হচ্ছে প্লাস্টারের অবস্থান। এখানে বিট, এখানে গ্রুপ, এই যে দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টারের অবস্থান দেখুন, কোথায় আমাদের আউটার আর কোথায় প্লাস্টার, মানে কতগুলো বিট হয়েছে, কত রকমের বিট হয়েছে। এটাই আপনাদের বলি আমি, যে প্লাস্টার করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে প্লাস্টারগুলো যেন অ্যাকুরেট হয়, মাটাম ফিনিশিং হয়। এই যে দেখছেন কীরকমভাবে বিট হয়েছে, এখানে আবার লেভেল হয়ে গেছে, তাহলে এখানে লেভেল, এখানে বিট, ওইখানে আর একটু বিট, এখানে বিট, এভাবে বিট বিট করে আমাদের লাগাতে হলো। তো এজন্যই বলি যে প্লাস্টার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আমার প্লাস্টারটা অ্যাকুরেট হয়, মাটাম ফিনিশিং হয়। সেটাই আপনাদের বলার চেষ্টা করি, সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমাদের কাজ কমপ্লিট, দেখতে পাচ্ছেন জানালার পালার জন্য আর কি একভাবে দেখাতে পাচ্ছি না। এর আগে এসেছিলাম তখন পালা ছিল না, তখন দেখেছেন আপনারা এইখান থেকেই। তো জানালা 3টা কমপ্লিট, এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যে। আমাদের কাজ কাম শেষ, আমরা জিনিসপাতি গুছিয়ে ফেলেছি, চলে যাব আমরা। বন্ধুরা আমাদের কার্যক্রম কমপ্লিট, 1:45 বাজে, 12:40 আমরা মসজিদের কাজ কমপ্লিট করে ফেললাম। দেখতে পাচ্ছেন আমাদের পেছনে মসজিদ কমপ্লিট। আপনাদের যে কোনো কাজ, থাই, এসএস, যে কোনো কাজের জন্য যোগাযোগ করবেন, এটা আশা রাখছি আপনাদের প্রতি। আমি আমার নিজস্ব যত্ন সহকারে আমি নিজেই কাজ করার চেষ্টা করি, কারণ নিজের কাজ সবসময় নিজে করলেই সেটা নিজের যেমন একটা অভিজ্ঞতা তৈরি হবে, তেমন কাস্টমারেরও কাজটা সেরকমভাবে ডেলিভারি দিতে পারবো নিজের মতো করে। সেজন্য আমি নিজে চেষ্টা করি আমার নিজের কাজ নিজে করার। বিশ্বাস গ্লাস অ্যান্ড এসএস থাই অ্যালুমিনিয়াম, ব্যাংকপাড়া মোড়, গোদাগাড়ি, রাজশাহী, আইডিয়াল মার্কেটের নিচতলায়। আই হোপ আজকের মোটো ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আমি এজে বাবু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এসএস থাই অ্যালুমিনিয়াম, ব্যাংকপাড়া মোড়, গোদাগাড়ি, রাজশাহী।